নমস্কার বন্ধুরা, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওতে দেখেছিলে আমাদের ট্রেনকে মাঝখানে একটা স্টেশনে দাঁড় করিয়ে একের পর এক ট্রেন পাসিং দিচ্ছে। 4:30টার সময় ট্রেনটা ছাড়লো এখান থেকে। 5:30টায় রত্নাগিরি রেলওয়ে স্টেশনে পৌঁছালো মহারাষ্ট্রে। এই স্টেশনটা নতুনভাবে তৈরি করছে। আমরা ট্রেনে বসে বসে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। আইআরসিটিসির ফুডের যা স্ক্যাম, তার থেকে ট্রেনে অনলাইনে বসে অর্ডার দেওয়াই বেস্ট আমাদের মনে হয়েছে। সন্ধ্যে 8:30 বাজে। আইআরসিটিসির যে ফুড স্ক্যাম, তা নিয়ে একদিন তোমাদের ডিটেল ভিডিও দেবো। এখন এই ভিডিওটাকেই কন্টিনিউ করা যাক। পৌঁছেছি, এখনও দুটো স্টেশন, কারমিলি অ্যান্ড মাডগাঁও। আমরা মাডগাঁওতে যাবো। প্রথমে আমরা সাউথ গোয়া যাব, তারপর সেখান থেকে নর্থ গোয়া। প্ল্যানিং এইভাবেই করেছি, দীর্ঘ কয়েকদিনের প্ল্যানিং, 4-5 দিনের প্ল্যানিং করেছি। আমরা যাব, দেখা যাক কীভাবে যাওয়া যায়। এটা থিবিম রেলওয়ে স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা ট্রেনেই বসে আছি, আমরা এদিক ওদিক নামছি না। এটা থিবিম রেলওয়ে স্টেশন। এখান দিয়ে নর্থ গোয়া যাওয়া খুবই ইজি। থিবিম রেলওয়ে স্টেশন ছাড়তেই আমাদের গোয়া ভাইবসটা যেন পুরো অন হয়ে গেল, পুরো ফুল ভ্যাকেশন মোড অন। চারপাশের আলোর বাড়ি এবং রং বেরঙের সমস্ত কারুকার্য আমাদের যেন মন ছুঁয়ে দিল। চারপাশটাকে দেখে মনে হচ্ছে না সেই যেন চন্দননগরের লাইটিং আর চন্দননগরের বাড়ি। এই যেন কাঁচরাপাড়া থেকে উঠে চন্দননগরে চলে এসেছি। ভাল লাগছে বেশ। আমাদের ট্রেন গোয়ার বিখ্যাত মান্ডবী নদীর উপর দিয়ে ছুটে চলেছে। সে কি সুন্দর তার লাইটিং। ওই পাশের ব্রিজটা অটল সেতু। বহু কষ্টের পর মাডগাঁও রেলওয়ে স্টেশনে পৌঁছালাম 9:53। এটা আইআরসিটিসি রিটায়ারিং রুম। আগে থেকে বুকিং করে রাখতে হয়, নাহলে পাওয়া যায় না। রুম নেই বলে আমরা বেরিয়ে পড়লাম এক্সিটে। অটোতেই বসে পড়লাম। একটা 1.5 কিলোমিটার দূরে একটা হোটেল ফোনে বুকিং করে নিয়েছিলাম স্টেশনে এসেই। তো তারা বললো রুম আছে, তো চলতে থাকলাম আমরা তাদের ওখানে। এটা হোটেল গোয়া। এখানে হোটেলটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা একটা ডিটেল ভিডিও তোমাদের দেবো। যাদের আমাদের ভিডিও ভালো লাগলো, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও।